কি দেখে খুব লোভ লাগছে, তাই তো? তোমরাও কি এরকম ঘরোয়া বিরিয়ানি ট্রাই করতে চাও? তো চলো দেখি কিভাবে তৈরি হলো এই ঘরোয়া বিরিয়ানি। তো প্রথমেই ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে এখানে গোটা মশলাগুলোকে একটা ছোট্ট কাপড়ে করে বেঁধে যে চালটা সেদ্ধ করতে বসানো হবে, মানে যেটা মেন রাইস, তার মধ্যে এই কাপড়টিকে দিয়ে দেওয়া হলো। আর এর সাথে দেওয়া হলো একটুখানি সাদা তেল আর একটা গোটা লেবুর রস। এটা করলে নাকি ভাতের চালটা একদমই ভাঙে না, একদম গোটা গোটা থাকে। আর তারপরে সব নিয়ে হাঁড়িটিকে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমাদের ডিম আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর ভাতও কিন্তু 80% হয়ে এসছে। আর যা যা সরঞ্জাম লাগে মাংসের জন্য সেগুলোও কিন্তু এখানে রেডি ছিল। আর তারপরে দেখো আমার ছেলে এখানে কি করছে। আমার ছেলে কিন্তু ওর দিদুর সঙ্গে প্রায় একদম হাসি ঠাট্টায় মেতে উঠেছিল, আর দিদুকে খুবই জ্বালাচ্ছিল। আর তারপরে আমি এক কাপ চা নিয়ে সন্ধ্যেবেলা বসে পড়েছিলাম। আর এখানে আমার পিসি বেরেস্তা তৈরি করেছিল। আর এবার মেন যেটা ভাতের লেয়ারিং সেটা করবে। দেখো আমার পিসি কিন্তু ভুলেই গেছিল যে নিচে ঘি দিতে হয়। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে একটুখানি ঘি দাও তাহলে ঠিকঠাক হবে। আর তারপরে আমার পিসি কিন্তু লেয়ারিং শুরু করে দিয়েছে। তো প্রথমে আলু আর ডিম দিয়ে একটুখানি লেয়ার করে দিয়েছিল, আর তারপরে উপর থেকে আবার রাইস দিয়ে দিয়েছিল, ঘি মশলা যা যা দরকার সবই দিয়ে দিয়েছিল। আর তারপরে রাইসের উপর দিয়ে লাস্টে একদম চিকেনগুলো দিয়ে দিয়েছিল। চিকেনের পিসগুলো কিন্তু ছোটো ছোটোই এনেছিলাম আমি, নর্মাল যেমন চিকেনের পিস হয়। তো তার উপর দিয়ে আবার একটু রাইস দিয়ে দিয়েছিল। আমার পিসি কিন্তু এখানে কোনো রকমই ফুড কালার ইউজ করেনি, শুধুমাত্র দুধ, ঘি আর বিরিয়ানির যে মশলা সেটাই ইউজ করেছিল। তো আমি বলেছিলাম একটু কালারের জন্য চিকেনের যে গ্রেভিটা সেটা দিয়ে দিতে, একটু দিয়েছিল সেটা। তারপরে এখানে দেখো কড়াটাকে একদম দমে বসিয়ে দিয়েছে গ্যাসে। আর এইখানে বিরিয়ানিটা দেখলে প্রথমে কিন্তু মনে হচ্ছিল একদমই সাদা সিম্পল বিরিয়ানি, কিন্তু লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো দেখতে, আর টেস্টও প্রায় সেই রকমই হয়েছিল। এবার কড়াটাকে চাপা দিয়ে দেওয়া হবে। তারপরে আমার যেন মনে হচ্ছিল কিছু একটা খালি খালি আছে, তো আমি তারপরে রেডি করলাম স্যালাড আর একটুখানি রায়তা, যেটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম। তো দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট। তো এবার আমরা বসে পড়েছি খেতে। দেখলে কিন্তু বোঝারই উপায় নেই যে এটা বাড়িতে বানানো বিরিয়ানি ছিল নাকি রেস্টুরেন্টের। আর তার সাথে ছিল একদম কষা কষা চিকেন আর রায়তা আর স্যালাড। আমার মতো তোমরাও কারা কারা বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বিরিয়ানি পেয়ে আর অন্য কোনো দিকেই তাকাইনি, একভাবে খেতে শুরু করে দিয়েছিলাম। আর আমার হাজবেন্ডও কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। তো ও এখানে খাচ্ছিল, আর তার সাথে সাথে একটু করে চিকেন কষা। আহা, যা কম্বিনেশন ছিল না, কি যে বলবো তোমাদেরকে, বলে বোঝানোর উপায় ছিল না। আর দেখতে পাচ্ছ বিরিয়ানির কিন্তু কালারটাও কত সুন্দর এসছে। থালা পরিষ্কার করে একদম চেটে পুটে খেয়ে আর কি করে হজম করব ভেবে একটু থামস আপ নিয়ে বসে পড়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা যাওয়ার পরে মিনি ব্লগে টাটা।